সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব এই ভূতেশানন্দ মহারাজের অমৃতের উৎস সন্ধানে নামক গ্রন্থ থেকে ভক্ত এবং মহারাজের মধ্যে যে কথোপকথন তার কিছু অংশ। বিশেষ দিনে মা ঠাকুরের কথা বিশেষভাবে মনে পড়ছে। এটা কি ভাবের অঙ্গ? মহারাজ: ভাব মানে ইমোশন, তা হতে পারে। ভক্ত: ডিফারেন্স কি? আমাদের ভ্রান্ত নয় তো? মহারাজ: ডিফারেন্স হচ্ছে গভীরতায়, ভ্রান্ত নয়। ভগবান যদি সত্য হন তবে ভ্রান্ত হবে কেন? ভক্ত: সত্য রজ তম এর সাম্যাবস্থায় শুধু আনন্দ থাকবে? আনন্দ থাকবে, তবে কোনটা প্রবল তার উপর নির্ভর করছে। সত্য বেশি থাকলে আনন্দ থাকবে। সংসারীদের সাধারণত এই তিনটি সাম্যাবস্থায় থাকে না। ভক্ত: মুক্ত ভাবলেই মুক্ত হওয়া যায়? মুক্ত হলে আস্বাদন করতে পারে? মহারাজ: নিশ্চয়ই নিজেকে মুক্ত ভাবতে হবে। অজ্ঞান থেকে মুক্তি। মুক্ত হলে ভগবানকে আস্বাদন করতে পারে না, তার লীলা আস্বাদন করতে পারে। ভক্ত: নাম অপরাধ কি? নাম অপরাধ মানে মুখে নাম করছি আর মনে অন্য চিন্তা করছি। খুব খারাপ নয়, মনের স্বভাব চঞ্চলতার প্রকাশ। ভক্ত: মা ভগবতীকে পাওয়া আর মুক্তি লাভ এক জিনিস নয় তো? মহারাজ: না, কেউ ভগবতীকে পেয়ে লীলা করতে থাকে, তার মুক্তির দরকার নেই। কেউ ভগবতীকে পেয়ে তার কাছে মুক্তি চাইলে মা মুক্তি দেবেন। ঠাকুরের সততা পবিত্রতার কথা ভক্তেরা ভাবতে পারে? ভগবানের স্বরূপ চিন্তা করা নির্গুণ নিরাকার কার দৃষ্টিতে? বেশ তো, যেগুলো সে নিতে পারবে তাই চিন্তা করবে। জ্ঞানীর দৃষ্টিতে হবে নির্গুণ নিরাকার, ভক্তের দৃষ্টিতে তিনি দ্বিভুজ, চতুর্ভুজ বা দশভুজ। তার স্বরূপ চিন্তা করা কঠিন এজন্য যে সংসারেতে তার মন এত লিপ্ত হয়ে আছে যে তার পক্ষে স্বরূপ চিন্তন সহজ নয়। মুশকিল হচ্ছে ভক্তের জন্য তিনি বহুরূপ। কোনটা ঠিক হবে কে বলবে? ভক্ত: আন্তরিক ইচ্ছা সত্ত্বেও সাধন জীবনের প্রতিবন্ধকতা দূর হয় না কেন? মহারাজ: কতটা আন্তরিক তা তুমিই জানো। যখন অন্য সব কিছু তুচ্ছ হয়ে যায় তখন আন্তরিক। শরণাগতি চাই, তাকে ছাড়া যখন আর চলবে না তখন হবে। এটাও চাই ওটাও চাই হলে হবে না। সত্যিকারের আন্তরিক হলে আর সব জিনিস তুচ্ছ হয়ে যায়। তোমাকেই চেষ্টা করতে হবে, তাকে চাওয়া, প্রার্থনা করা, তার কৃপা হলে সব হবে। জপ করার আসন ময়লা হলে পরিষ্কার করা যায়? মহারাজ: হ্যাঁ, করা যায়। ছিঁড়ে গেলে গঙ্গা দিয়ে দেবে। ভক্ত: অনেকে একসঙ্গে জপ ধ্যান করলে ভালো লাগে। মহারাজ: অনেকে একসঙ্গে জপ ধ্যান করলে একটা পরিবেশ বা অ্যাটমসফিয়ার তৈরি হয়। পরিবেশটা উপস্থিত সকলের মনের উপর একটা প্রভাব ফেলে। সাধুসঙ্গ করা বলতে কার সঙ্গ করব? নির্জনতার প্রয়োজন আছে? যারা ভগবানের পথের প্রতীক তাদের সঙ্গ করাটাই সাধুসঙ্গ। নির্জন মানে আত্মীয় স্বজনের সঙ্গে থেকেও তাকে চিন্তা করা যায়। ভক্ত: ধ্যান করতে করতে ইষ্টমূর্তি স্পষ্ট হয়ে ওঠে, যেমন তেমনি জপ করতে করতে কি উচ্চারণ আরও স্পষ্ট হয় ভিতরে? জপের হিসেব রাখার প্রয়োজন আছে? হিসেব রাখতে মনোযোগ নষ্ট হয়? তা তো বটেই। হিসেব রাখতে কে বলেছে? রেখো না হিসেব। ভক্ত: অনেক মহাপুরুষের জীবনে দেখা যায় শাস্ত্রের উপর একটা মন্ত্রের উপর ধ্যান করতেন। মহারাজ: মন্ত্র হচ্ছে ভগবানের স্বরূপ সম্বন্ধে সংক্ষিপ্ত নাম। এছাড়া বেদের মন্ত্র আছে, তাতে ধ্যান করা যায়। হরি মহারাজ বলতেন, গীতার এক একটি শ্লোকের উপর ধ্যান করা যায়, চিন্তা করতে করতে জানা যায়। দীক্ষাতে কি সব কথা বলা আছে? জানার উপায় হলেই হয়ে গেল? কত পথের কথা আছে, কত বিঘ্নের কথা আছে, কত বিঘ্ন পার হতে হবে, এসবই তো শাস্ত্রের কথা।